হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণী গণিত প্রবাহ এই বইটির 139তম পৃষ্ঠার 5, 6, 7, 8, 9, 10 এই দাগের অঙ্কগুলো সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যে সমস্ত ভাই বোনেরা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। কি বলছে, হিসেব করে দেখি কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশে গুণ করলে গুণফল 6 × 145 ডিভাইডেড বাই 256 হবে। তাহলে কোন ভগ্নাংশকে গুণ করলে, তাহলে আমরা ধরে জানি না, ঠিক আছে? তাহলে আমরা সেটাকে ধরে নেব যে ধরি ভগ্নাংশটি হলো এক্স। তাহলে আমি লিখে দেবো যে ধরি ভগ্নাংশটি হলো সমান এক্স, এক্স ধরবো। তাহলে আমাদের একটা শর্তে লিখতে হবে, কেন না, কারণ যেটা আমরা বের করবো সেটা সমান দিয়ে এখানে কিছু একটা বলে দিয়েছে। কি বলছে, কোন ভগ্নাংশকে সেই ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে আমি কি এক্স ধরেছি, তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে গুণফল হবে এত। তাহলে এত 1/145 ডিভাইডেড বাই 256, মানে বুঝতে পেরেছো? যে ভগ্নাংশটা আমি ধরেছি সেটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল আমার এত হবে। তাহলে এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হবে, এস স্কোয়ার। তাহলে এস স্কোয়ার সমান, তাহলে এটাকে এটাতে গুণ করে যেটা হবে তার সঙ্গে যোগ করতে হয়, এটা আমরা জানি। তাহলে 1681 ডিভাইডেড বাই 256 হলো। তাহলে এবারে এই 1681কে আমাদের ভাগ করতে হবে। তাহলে 1681 আমি ভাগ করে নিই, বিজোড় সংখ্যা জোড় সংখ্যা নেব, যেমন আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। তাহলে কি হবে না, 4 16, তাহলে কত দিয়ে যাবে, 4 4 16 হয়, তাই তো? তাহলে 4 4 16 হলো। তো উপর থেকে দুটো সংখ্যা আমি নামিয়ে দেবো। 4 ডবল কত হয়, এর ডবল করতে হয়, 4 ডবল হবে 8। তাহলে কত দিয়ে যাবে আমাদেরকে, 1 দিয়ে যাবে, 81 1 81 হলো। তাহলে কত পেলাম আমি, 41। তাহলে 41 ডিভাইডেড বাই সেম টু সেমভাবে 256কে আমাদেরকেও একইভাবে করতে হবে। তাহলে আমি জোড় সংখ্যা নিলাম, তাহলে কত দিয়ে যাবে, 1 দিয়ে যাবে। তাহলে 1 1 1 হলো। তাহলে 1 এর ডবল কত হয়, 2 হয়। তাহলে এখানে বিয়োগ করলে কত হবে, 1 5 6। তাহলে এখানে দেখো আমাদেরকে 6 দিয়ে দিয়ে গুণ করি, হয়ে যাবে তোমার 156। তাহলে কত পেলাম, 16। তাহলে এটা আমি 16 লিখে দিলাম। তাহলে এটা এস স্কোয়ার সমান, ঠিক আছে? তাহলে এবার দেখো, তাহলে এক্স সমান কি হবে, এক্স সমান হবে এটা রুট ওভার অফ ছিল, ঠিক আছে? এটা পুরোটা রুট ওভার ছিল। যখনই আমার এটা চলে আসতেছে তখন এটা কি হয়ে যাবে না, 41 ডিভাইডেড বাই 16 হয়ে যাবে। এটা তোমার দেখো, এইটা এস স্কোয়ার সমান এইটা হলো, এটা এক্স সমান এত হলো, এটা এস স্কোয়ার সমান, আমি ভালো করে দেখাচ্ছি। দেখো, ধরো এস স্কোয়ার সমান 1681 ডিভাইডেড বাই 256। তারপরে আমি এক্স সমান বের করবো 1681 ডিভাইডেড বাই 256। এবার আমি এটা করলে কত পাচ্ছি, 41 ডিভাইডেড বাই 16। তো ভাগ করে দিলাম, তাই আমাদের রুটটা উঠে গেল। তাহলে আমি এক্স এর মান কত পেয়ে গেলাম, এক্স এর মান পেয়ে গেলাম 41 ডিভাইডেড বাই 16। তাহলে অতএব আমি লিখে দেবো যে কোন ভগ্নাংশ সেই ভগ্নাংশকে গুণ করলে গুণফল এত হবে, তাহলে 41/16 এই ভগ্নাংশকে গুণ করলে গুণফল এত হবে। তারপর দেখো 6 নম্বর দাগের অঙ্ক। কি বলছে, হিসেব করে দেখি 49 ডিভাইডেড বাই 91কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে গুণফলের বর্গমূল, তাহলে আমি একই রকমভাবে আমি ধরে নেব যে ধরি এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে, লিখে দিলাম। তাহলে শর্তানুসারে তাই কি লিখবো, রুট ওভার অফ এক্স ইন্টু 49 ডিভাইডেড বাই 91 সমান 1। কী লিখলাম ব্যাপারটা, কত দিয়ে ধরছি, এক দিয়ে এক্স ধরেছি। তাহলে বলছে এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে, তাহলে এক্সের সঙ্গে এটা গুণ করতে হবে, গুণফলের বর্গ হবে 1, ঠিক আছে? তাহলে এটা বর্গ করতে হবে আমাদেরকে। তাহলে এবার দেখো, তাহলে আমি এটাকে এক্স ইন্টু 49 ডিভাইডেড বাই 91 সমান কী লিখতে পারি, রুট ওভার অফ মানে 1 স্কোয়ার। এটা রুটটা যখন দিকে চলে যাবে স্কোয়ার আকারে হয়ে গেল, ঠিক আছে? হলো, 1 স্কোয়ার লিখতে পারি। তাহলে এখান থেকে আমি এক্স সমান কি লিখতে পারি, 1 ইন্টু এদিকে গুণ আকার আছে, ওদিকে গেলে ভাগ আকারে হয়ে যাবে। তাহলে 91 ডিভাইডেড বাই 49 হলো। তাহলে 91 ডিভাইডেড বাই 49, এটাকে যদি ভাগ করি কত হবে, ভাগ করলে হবে 1/42 ডিভাইডেড বাই 49। তাহলে এটা হয়ে যাবে আমার উত্তর। বুঝতে পেরেছো? তুমি যদি নর্মালি এটাকে 49 কে 91 দিয়ে ভাগ করে দেখে নাও, কত, 49 থেকে 49 বিয়োগ করলে কত হবে, বিয়োগ করলে হবে তোমার 42। হলে কি এটা পূর্ণ আকার হয়ে যায়, এই ভাগ শেষটা হয়ে যায় উপরে লবে হয়ে যায়, আর এটা হয়ে যায় ভাজকটা হয়ে যায় হরে। বুঝতে পেরেছো? নেক্সট দেখো 7 নম্বর দাগের অঙ্ক। 7 নম্বর দাগের অঙ্ক কি বলছে, 7 নম্বর দাগের অঙ্ক বলছে হিসেব করে দেখি 35 ডিভাইডেড বাই 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 মানে 2 হবে। একই টাইপের অঙ্ক, ঠিক আছে? তাহলে ধরে নেব
যে ধরি এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। লিখে দিলাম। তাহলে শর্তানুসারে একই রকমভাবে লিখব। তাই কী লিখব? √(x) * 35 ডিভাইডেড বাই 42, সেম টু সেম আগের মতো অঙ্ক, গুণ করলে গুণফলের বর্গমূল হবে 2 হলো। তাহলে x সমান আমি কত পাবো? এখানে x * 35 ডিভাইডেড বাই 42 সমান কত হবে? এটাও দিয়ে গেলে স্কোয়ার, 2 এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2 এর স্কোয়ার হয়ে গেল। তাহলে এখানে দেখো এবারে x সমান আমি কত পাবো? 2 এর স্কোয়ার মানে কত? 4, আর এটা গুণ আছে ওদিকে গেলে ভাগ, মানে উল্টে যাবে, ইন্টু 42 ডিভাইডেড বাই 35। এই অবস্থায় রয়ে গেল 42 ডিভাইডেড 35। এবার কাটাকুটি করো। ঠিক আছে, কাটাকুটি করো। 7 5 35, 7 6 42, কত পেলাম? 6 4 24, তাহলে 24 ডিভাইডেড বাই 5 পেলাম। তাহলে এটাকে আমি ভাগ করব। তাহলে আমি 24কে 5 দিয়ে ভাগ করো, 5 4 20, 4, তাহলে কত? 4 পূর্ণ 4/5, তাহলে 4 পূর্ণ 4/5। পূর্ণটা কী করে হয়? ভাগ ফলটা হবে 4 পূর্ণ, ভাগ শেষটা হবে লবে বসবে, আর ভাজকটা হরে বসে যাবে। তাহলে এটা আমার হয়ে গেল উত্তর। ঠিক আছে, তারপর চলে যাব 8 নম্বর দাগের অঙ্ক। 8 নম্বর দাগের অঙ্ক কী বলছে? 8 নম্বর দাগের অঙ্ক বলছে 9/50কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 9/50, তাহলে কী করবো আমি? 9/50কে সুন্দর করে ভেঙে দেবো। ভাঙলে কত হবে? 3 3 9 হলো। এবার 50কে ভাঙো। তাহলে আমাদেরকে কী ভাবতে হবে? 5, মানে আমাদেরকে ভাবতে হবে 2 ইন্টু, আমি যদি 5 5 করলাম ইন্টু 5, তাহলে কত হবে? 5 5 25, 25 2 50 হয়ে গেল। মানে এই সংখ্যাটাকে আমি এটাকে এই আকারে ভেঙে ভেঙে লিখে দিলাম। তাহলে এখানে দেখো, তাহলে আমি লিখতে পারি এখানে 3 স্কোয়ার আর এখানে 5 স্কোয়ার, তাহলে এক্সট্রা রইল কি? 2। তাহলে এই 2 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? এটাই আমাদেরকে 2 দিয়ে গুণ করলে আমি কিন্তু পুরোপুরিভাবে পেয়ে যাব। বুঝতে পেরেছো? তাহলে লিখবো যে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে অতএব দিয়ে লিখবো যে 2 দিয়ে গুণ করতে হবে হলো। তারপর চলো 9 নম্বর অঙ্ক কি বলছে? দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল 35 ডিভাইডেড বাই 24 হলে সংখ্যা দুটি কী হবে তা নির্ণয় করতে হবে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল এত, ভাগফল এত বলেছে। তাহলে আমি লিখব যে তোমার দুটি সংখ্যা গুণফল 14/15, তাহলে 14/15 ইন্টু, প্রথমে গুণফল বের করবো। গুণফল কত বলেছে? 14/15 ইন্টু 35 ডিভাইডেড বাই 24, তাহলে 35 ডিভাইডেড বাই তোমার কত হবে? 24 হলো। এবার এইটাকে আমি কি করব? কাটাকুটি করে নেব। কাটাকুটি করো, দেখো কত দিয়ে কাটাকুটি করে? 5 3 15, 5 7 35 হলো। এবার দেখো আমি যদি কাটাকুটি করি তো 2 7 14, 2 1 2, 2 2 4, কত? 49, কী পেলাম? 49 ডিভাইডেড বাই 12 3 36 পেলাম। এখানে কি বলেছিল? দুটি গুণফলের সংখ্যা দুটি কী করবে? তাহলে এটাকে আমাদের কী করতে হবে? √/* করতে হবে। ঠিক আছে, তাহলে এই 49 ডিভাইডেড বাই 36 এটাকে আমি রুট করলে কত হবে? 7 7 49 হয়, তাহলে 7 ইন্টু 7, এটা 36কে ভাঙলে কত? 6 6 36, তাহলে 6 ইন্টু 6, তাহলে রুটের বাইরে বেরিয়ে লিখে দুটো সংখ্যা, তাহলে একটা সংখ্যা বাইরে বেরিয়ে আসে, তাহলে 7 ডিভাইডেড বাই 6 হলো। তাহলে একটি সংখ্যা হলো এত। তাহলে এবারে এটা কি পেলাম? এটা আমি পেয়ে গেলাম একটি সংখ্যা। তাহলে অপর সংখ্যা এটা কী বলেছে? এটা গুণ করে অপর সংখ্যাটা ভাগ করে করতে হবে। তাহলে কত ছিল আমাদের? 14 ডিভাইডেড বাই 15, তাহলে 14 ডিভাইডেড বাই 15 ভাজিত ভাগ করলে 35 ডিভাইডেড বাই 24, তাহলে 35 ডিভাইডেড বাই 24 এইটা রয়েছে। তাহলে এটাকে কী করবো? আমি 14 ডিভাইডেড বাই 15 ইন্টু করবো। যখনই আমি ইন্টু করবো পরের সংখ্যার লবটা হর, হরটা লব হয়ে যাবে। উপরেটা লব, নিচেটা হর আমরা জানি। তাহলে 24 ডিভাইডেড বাই 35 হলো। এবার আমাদেরকে কী করতে হবে? সুন্দর করে কাটাকুটি করে নিতে হবে। কাটাকুটি করো। 5 3 3 5 15, 3 8 3 3 8 24 হলো। আবার দেখো 7 2 14, 7 5 35, তো কত পেলাম? 8 2 16 ডিভাইডেড বাই 5 5 25, তাহলে এই 16/25 এর কী করতে হবে? আমাদেরকে রুট বের করতে হবে। রুট বের করবো। রুট বের করলে কত হবে? 4 4 16 হয় আমরা জানি, আর 25টা হয় 5 5 25, 5কে 5 দিয়ে গুণ করলে 25 হয়। তাহলে রুটের বাইরে বেরিয়ে এলে কী হবে? দুটো সংখ্যা তাহলে একটা সংখ্যা বেরিয়ে আসে, তাহলে 4 ডিভাইডেড বাই 5, তাহলে একটি সংখ্যা হবে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো
যে একটি সংখ্যা সমান 7/6, এই যে আগের যে বের করেছিলাম 7/6, আর অপর সংখ্যা সমান 4/5 হলো। এবার দেখো নেক্সট 10 নম্বর অঙ্ক কী বলছে। 10 নম্বর অঙ্ক বলেছে দুটি ধনাত্মক সংখ্যা গুণফল এত, তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কী কী হবে হিসেব করে বের করতে বলছে। বের করবো তাহলে দুটি ধনাত্মক সংখ্যা গুণফল, তার গুণফল একই টাইপের উপরের মতো সেম টু সেম এই অঙ্কটা, ঠিক আছে। তো চলো আমরা দেখে নিই। তাহলে 16 / 50 × 1/2 গুণফল বলেছে, তাহলে কাটাকুটি করো। 2 8 16, 2 2 4, 2 5 10 হলো। তাহলে 8 না, আর দেখি 2 4 8, তাহলে 4 / 25, তাহলে 4 / 25 মানে কত, এর রুট করো। তাহলে 4 / 25 এর রুট করলে 2 2 4, 2 × 2, আর এটা 5 × 5, মানে এমনভাবে ভাঙতে হবে যেন এটাই হয়ে যায় আগে মানে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। তাহলে রুটের বাইরে বেরিয়ে আসবে, দুটো সংখ্যা থাকলে একটা সংখ্যা, তাহলে এটা হবে 2 / 5, তাহলে এটা হলো একটি সংখ্যা। তো অপর সংখ্যা বের করবো একই রকমভাবে 16/50 ভাজিতক 1/2 করতে হবে, ঠিক আছে। তাহলে ভাগ করো, তাহলে 16/50, এটা ভাগ আছে, গুণ করলে 2/1 হয়ে যাবে, ঠিক আছে। 2/1 হয়ে গেল। এবার কাটাকুটি করো, 2 2 4, 2 5 10, কত পেলাম 16 / 25, একই রকমভাবে রুট করো 16 / 25, তা 4 4 16 হয়, 4 × 4 / 5 × 5 রুট করো। তাহলে রুটের বাইরে একটা সংখ্যা বেরিয়ে এলে এদিকে 4, এখান থেকে একটা বেরিয়ে এলে 5, তাহলে উত্তর হবে 4/5। তাহলে অতএব দিয়ে লিখে দেবো যে একটি সংখ্যা সমান 2/5 এবং অপর সংখ্যা সমান 4/5। অঙ্কগুলো ভালো করে বুঝবে, ঠিক আছে। স্পিডে লিখতে গিয়ে দেখা যাবে একটু হাতের লেখাটা খারাপ হয়েছে, কিন্তু অঙ্কটা আমি যে বলছি ভালো করে বুঝবে, তাহলেই হবে। তাহলে আজকে তাহলে থাক, পরের দিন আমি দ্বিতীয় পার্টে বাকি অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওটা একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।